অক্টোবরের 3 তারিখ থেকে ডিসেম্বরের 27 তারিখ পর্যন্ত এই সময়কাল ন্যায়ের দেবতা কর্মফলদাতা শনিদেব অবস্থান করবে রাহুর নক্ষত্র শতবিশা নক্ষত্রে। আবার রাহু শনিদেবের নক্ষত্র উত্তরা ভাদ্রপদে আগে থেকে অবস্থান করে রয়েছে এবং সেপ্টেম্বরের 9 তারিখ রাহুর আবার নবাংশ পরিবর্তন হয়েছে, বৃশ্চিক নবাংশ থেকে প্রবেশ করেছে তুলা নবাংশে। তাই রাহুর অবস্থান রাহুর জন্য যথেষ্ট ভালো এবং শনিদেবেরও অবস্থান যথেষ্ট ভালো। তো আজকে আলোচনা করব মেষ রাশি সম্পর্কে, যে রাহুর সাথে শনির এই যে নক্ষত্র পরিবর্তন তৈরি হয়েছে কোন কোন ক্ষেত্রে এই মেষ রাশির লাভ আসবে এবং কোন কোন ক্ষেত্রে আবার বিশেষ সতর্কে থাকতে হবে, এই সমস্ত কিছু আজকে আলোচনার মাধ্যমে তুলে ধরব। এবং শনির মতন এত বড় একটা গ্রহ রাহুর নক্ষত্রে এই যে শতবিশা নক্ষত্রে অবস্থান করবে, তো এই শতবিশা নক্ষত্র সম্পর্কেও আপনাদের কিছু জানাবো। তবে আলোচনাটি শুরু করার আগেই আমাদের চ্যানেলে অ্যাস্ট্রো এস এম বাংলার মাধ্যমে সমস্ত দর্শক বন্ধুদের নমস্কার জানাই এবং সমস্ত নতুন দর্শকের কাছে বিশেষ অনুরোধ করব, যারা বহুদিন ধরে প্রোগ্রাম দেখছেন এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করেননি তাদের কাছে বিশেষ অনুরোধ করব চ্যানেলটি সাবস্ক্রাইব করার জন্য। যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করবেন। এই চ্যানেলের সঙ্গে থাকুন, জ্যোতিষীয় সম্পর্কিত অনেক তথ্য জানতে পারবেন। এবং শনিদেবের যে এই যে নক্ষত্র পরিবর্তন, এটা আপনারা চন্দ্ররাশি অনুসারেই দেখবেন। গ্রহের গোচর সম্পূর্ণভাবে নির্ভর করে জন্মকুষ্ঠির গ্রহের দশা এবং গ্রহের অবস্থানের উপর। আমরা যে ফল প্রকাশ করছি এটা আমাদের একটা প্রচেষ্টা মাত্র, এটা সম্পূর্ণভাবে জন্মকুষ্ঠির উপর নির্ভর করবে। বর্তমানে গ্রহদের যা অবস্থা তার ভিত্তিতেই ফলটা প্রকাশ করছি, এটা একটা জেনারেল প্রিডিকশন মাত্র, কারণ সবার কুষ্ঠিতে গ্রহের অবস্থান সমান থাকে না। তো মেষ রাশি আগামী দিনে চলার মতন কিছুটা আইডিয়া এখান থেকে অবশ্যই পাবে। রাহুদেবের নক্ষত্র হচ্ছে শতবিশা নক্ষত্র এই 24তম নক্ষত্র হচ্ছে শতবিশা নক্ষত্র, যার 4টি চরণই কুম্ভ রাশির মধ্যে পড়ে, যার বিস্তার হচ্ছে 6.40 ডিগ্রি থেকে 20 ডিগ্রি পর্যন্ত। এই নক্ষত্রের স্বামী হচ্ছে রাহু আর এই নক্ষত্রের দেবতা হচ্ছে বরুণদেব এবং এর 4টি চরণ কুম্ভ রাশির মধ্যে পড়ছে আর কুম্ভ রাশির অধিপতি হচ্ছে শনিদেব। শতবিশা নক্ষত্রে জন্মানো জাতক জাতিকারা খুব বুদ্ধিমান, তেজস্বী এবং প্রভাবশালী হয়, চালাক চতুর হয়, পরাক্রমী হয় এবং সাহসী হয়। শত্রুদের উপর সর্বদা বিজয় প্রাপ্তি করে, যে কোনো পরিস্থিতিতে নিজের ধৈর্যকে কিন্তু হারায় না। ডিসিপ্লিন জিনিসটাকে খুব ভালো বোঝে এবং ডিসিপ্লিনের মধ্যে সব কিছু করতে চায়। এদের ইচ্ছার বিরুদ্ধে যদি কেউ কোনো কিছু করাতে চায় সেটা এরা কিছুতে করতে চায় না। এদের স্মরণশক্তি খুব ভালো হয়। এরা যে ফিল্ডেই থাকুক সততা জিনিসটাকে বজিয়ে রাখে এবং কাজকর্মের দিকে একটা বিশ্বস্তা জিনিস রাখে এবং বিশ্বাসভঙ্গ জিনিসটাকে এরা কিন্তু পছন্দ করে না। এদের আবার মধ্যে নেগেটিভ জিনিসটাও থাকে, এদেরকে যদি কেউ মানসিকভাবে আঘাত করে তাহলে এরা খুব নিরাশ হয়ে যায়, হতাশায় ভোগে। বিশেষ করে যাদের জন্মরাশি শতবিশা নক্ষত্রে হয় সে সময় কিন্তু চন্দ্রমা খুব দুর্বল হয়ে যায়, কারণ 3টি নক্ষত্রের প্রভাব পড়ে, 3টি রাশির প্রভাব পড়ে, 3টি গ্রহের প্রভাব পড়ে চন্দ্রের উপর, কারণ চন্দ্র দিয়ে তৈরি হচ্ছে রাশি, শতবিশা নক্ষত্র অবস্থান করছে আর এই নক্ষত্রের স্বামী হচ্ছে রাহু আর রাশির স্বামী হয়ে যাচ্ছে শনি। তাহলে চন্দ্র এখানটাতে কিন্তু দুর্বল হয়ে যাচ্ছে, যার জন্য খুব মানসিক টেনশনে ভোগে, একাত্মতে ভোগে, চিন্তাগ্রস্ত হয়, একটুতে আবার ভাবুক হয়ে যায় আর অন্যকে সহজে বিশ্বাসও করে, যার জন্য এরা বিশ্বাসঘাতকতার মধ্যেও পড়ে যায়। তবে এটা সবার ক্ষেত্রে যে হবে সেটাও না, চন্দ্র যদি পীড়িত হয় কিংবা ডিগ্রির দিক থেকে দুর্বল হয় তাদের ক্ষেত্রে এই জিনিসটা খুব থাকে। শতবিশা নক্ষত্রে জন্মানো জাতক জাতিকাদের আবার চেনাও খুব মুশকিল হয়, এরা সমাজের সাথে এক চেহারায় মিশে, ফ্যামিলিতে আর এক চেহারায় মিশে এবং এদের মধ্যে একটা গোপন চেহারা থাকে, খুব রহস্যময় প্রকৃতির হয়, যেটা এরা সহজে প্রকাশ করতে চায় না। এরা ভিতরে ভিতরে যদি কোনো কাজ করে আর সেটাতে যদি সাকসেস পেয়ে যায় এবং সমাজের যদি কাজে লাগে তাহলে সমাজের মধ্যে এরা বিতরণ করে দেয়, এরা ব্যক্তি বিশিষ্ট উপকারে আসে না। এই সমস্ত জাতক জাতিকারা ভালো সার্জেন্ট হয়, সফটওয়্যার ইঞ্জিনিয়ার হয়, কম্পিউটার ইঞ্জিনিয়ার হয়, মেকানিক্যাল ইঞ্জিনিয়ার হয়, উচ্চশিক্ষার দিকে যথেষ্ট এগিয়ে থাকে, তার সাথে রিসার্চ জাতীয় বিদ্যাতে খুব উন্নতি করে যে কোনো সাবজেক্টের উপর। আবার যদি এরা নেশার প্রতি আসক্ত হয়ে যায় তাহলে এরা নিজেদের অ্যাম্বিশনটাকে না শেষ করে দেয় এবং জীবনটাকে উচ্ছৃঙ্খল হয়ে যায়। তো যাই হোক, ন্যায়ফলদাতা কর্মফলদাতা শনিদেব এবার এই নক্ষত্রে গোচর করছে অক্টোবরের 3 তারিখ থেকে। আগে ছিল পূর্বা ভাদ্রপদ নক্ষত্র, যেটা হচ্ছে দেবগুরু বৃহস্পতির নক্ষত্র, এবার রাহুর নক্ষত্র শতবিশা নক্ষত্র। মেষ রাশির ক্ষেত্রে শনিদেব কর্মের ঘরের অধিপতি এবং যেটা হচ্ছে দশম ঘর এবং লাভের ঘরের অধিপতি। কর্ম করে যে লাভ হয়, যে লাভ দিয়ে সংসার চলে, শখ আনন্দ ফুর্তি যেটা দিয়ে ঘরে, এই 11 নম্বর ঘর যেটা হচ্ছে আয়ের ঘর, এই আয়ের ঘরের অধিপতি হচ্ছে শনিদেব মেষ রাশির ক্ষেত্রে। শনি কিন্তু কোনোভাবেই কারক না। এবার এই শনিদেবের নক্ষত্র পরিবর্তন হচ্ছে। শনিদেবের এই নক্ষত্র পরিবর্তন মেষ রাশির উপর বিশেষ প্রভাব ফেলবে অক্টোবরের 3 তারিখ থেকে 27 ডিসেম্বর,
কারণ শনি কিন্তু বক্রী অবস্থায় রয়েছে, তার চেষ্টা বলে বৃদ্ধি পেয়েছে। এবার নক্ষত্র পরিবর্তন করছে, রাহুর নক্ষত্রে প্রবেশ, তো যার জন্য এর চেষ্টা বলে আরও বৃদ্ধি পাবে। আর রাহুরও বলে যথেষ্ট বৃদ্ধি পাবে এই সময়। রাহু শনির নক্ষত্র উত্তরা ভাদ্রপদে রয়েছে সেপ্টেম্বরের 9 তারিখ থেকে। আবার রাহুর নবাংশ পরিবর্তন হয়েছে, বৃশ্চিক নবাংশ থেকে তুলা নবাংশে প্রবেশ করেছে। শনিদেবের নক্ষত্রে অবস্থান রাহুকে যেরকম শক্তিশালী করছে, আবার শনিও কিন্তু রাহুর নক্ষত্রে যে অবস্থান, যার জন্য কিন্তু শনিরও অবস্থান খুব ভালো হচ্ছে। অর্থাৎ বিশেষ সাবধানে এই সময়টুকু কাটাতে হবে মেষ রাশিকে। রাহুর অবস্থান দ্বাদশ ঘরে, এই অবস্থান মেষ রাশির ক্ষেত্রে কোনোভাবেই ভালো ছিল না। শনিদেবের নক্ষত্রে রাহুর অবস্থান হচ্ছে। এবার শনি আবার রাহুর নক্ষত্রে অবস্থান করছে, আর শনির তৃতীয় দৃষ্টি পড়ছে রাশির উপর। অর্থাৎ শনির এই বক্রদৃষ্টি পড়ছে একদম, মানে বক্রদৃষ্টির সাথে আবার নিচ দৃষ্টি পড়ছে রাশির উপর। তবে এটাও মনে রাখতে হবে যে 11 নম্বর ঘর হচ্ছে, একাদশ ঘর হচ্ছে লাভের ঘর। এই ঘরে অবস্থানগত যে কোনো গ্রহই যথেষ্ট ভালো ফল দেয়। এবার শনিদেব হচ্ছে কি, শনিদেব হচ্ছে ধীর গতির গ্রহ, অর্থাৎ ধৈর্যের কারক। যে কোনো কাজ করতে গেলে সময় লাগিয়ে দেয়, সময় মানে বৃহৎ করে দেয়, ধীর গতির গ্রহ। তো মেষ রাশির ক্ষেত্রে ইনকাম জিনিসটা থাকবে। কর্মক্ষেত্রে যদি 100 টাকা ইনকাম হয় তাহলে 100 টাকাই পাবে, কিন্তু 100 টাকা ভেঙে 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 পাবে। 20 টাকা, 50 টাকা, 30 টাকা এমনি করে করে 100 টাকা পাবে। লাভের অঙ্ক ঠিক থাকছে, কিন্তু লাভ যে আসবে সেই অঙ্কটা ঠিক থাকছে না। তাই এই সময়কালে মেষ রাশির জাতক জাতিকারা যারা ব্যবসার সাথে যুক্ত রয়েছেন কর্মক্ষেত্রে, তাদের বিশেষ খেয়াল রাখতে হবে কোনো রকমভাবে যেন ধার বাকির কারবারটা না হয়, তাহলে লাভের অঙ্কটা মার্কেটে যেন না পড়ে থাকে। এবার রাহুরও অবস্থান মেষ রাশির ক্ষেত্রে ভালো না। শনি একদিকে ধীর গতিতে লাভ নিয়ে আসবে, অপরদিকে রাহু দ্বাদশ ঘরে অবস্থান করে এই শনির নক্ষত্রে এবং নবাংশে প্রবেশ করে একাধিক খরচাপাতি বৃদ্ধি করবে মেষ রাশির ক্ষেত্রে অক্টোবরের 3 তারিখ থেকে 27শে ডিসেম্বর কিছুটা হলেও এই সময় বিশেষভাবে প্রভাবিত করবে মেষ রাশিকে। কারণ এই সময়কালে অক্টোবরের 20 তারিখে আবার রাশির অধিপতি মঙ্গল নীচ অবস্থায় চলে আসছে চতুর্থ ঘরে, এবং এই নীচ অবস্থায় মঙ্গল থাকাকালীন এই মঙ্গলের উপর আবার রাহুর দৃষ্টি পড়বে, অর্থাৎ বাড়িতে একটা সুখের আবহাওয়া যথেষ্ট নষ্ট হবে এই সময়। শনি রাহুর নক্ষত্র অবস্থান করছে, রাহু শনির নক্ষত্র অবস্থান করছে, দৃষ্টি পড়ছে চতুর্থ ঘরে রাহুর, মায়ের ঘর, সুখের ঘর, জায়গা জমি ভূমি সংক্রান্ত ঘর। আর মঙ্গল এই ঘরে অবস্থা করছে আবার নিচ অবস্থায়। তো এই অবস্থায় কিন্তু সাবধানে থাকতে হবে মেষ রাশিকে। এই সময়কালে যারা জায়গা জমি ভূমি সংক্রান্ত কাজে জড়িত রয়েছেন বা কৃষিজাত দ্রব্যের ব্যবসার সাথে জড়িত রয়েছেন, তাদেরকে সাবধান, হঠাৎ করে কিন্তু সমস্যার সম্মুখীন হতে হতে পারে। কাগজপত্র ভালো মতন করে দেখে শুনে তারপরে কোনো ডিল ফাইনাল করবেন, না তো অসুবিধায় পড়তে হবে। আবার বহুদিন ধরে যারা জায়গা জমি বিক্রি করতে পারছিলেন না, তাদের আবার আচমকা জলদি কোনো কাস্টমার পাওয়া যাবে, এই রকম পরিস্থিতি হবে। আবার এই সময়কালে নিজের ফ্যামিলির প্রতি বিশেষ দায়িত্ববান হতে হবে, কারণ এই সময়কালে বাড়িতে অসুখ বিসুখ বা নিজের শরীর স্বাস্থ্যের উপরও যথেষ্ট খেয়াল রাখতে হবে। খরচাপাতি যথেষ্ট বৃদ্ধি পাবে এই সময়কালে, কারণ রাহু শনির নক্ষত্র অবস্থান করছে আর শনি রাহুর নক্ষত্র অবস্থান করছে, তার উপর আবার দুটি গ্রহই তো বক্রী, রাহুর দৃষ্টি আবার মঙ্গলের উপর পড়ছে। যারা বিদেশজনিত কাজের সাথে জড়িত রয়েছেন, যারা ইম্পোর্ট এক্সপোর্টের কাজে জড়িত রয়েছেন, তাদেরকেও সাবধানে থাকতে হবে, কাজকর্ম যথেষ্ট সাবধানে করতে হবে। কাগজপত্রের ঝামেলায়, কোনো অফিসিয়াল কাগজপত্রের ব্যাপারে সমস্যায় জড়িত হওয়ার সম্ভাবনা থাকছে। শনি যখন পূর্বা ভাদ্রপদ নক্ষত্রে ছিল, তখন এই পূর্বা ভাদ্রপদ নক্ষত্রের সম্পর্কে আমি অনেক কিছু আলোচনা করেছি, দেবগুরু বৃহস্পতির নক্ষত্র। তো শনির প্রভাব কিন্তু অন্যরকম ছিল, কিন্তু এবার শনি রাহুর নক্ষত্র অবস্থান করছে, যার জন্য কিন্তু রেজাল্টটা সম্পূর্ণভাবে আলাদা হবে। অর্থাৎ ভেবেচিন্তে কোনো কাজ করতে গেলে 100 বার ভেবেচিন্তে করতে হবে। তার সাথে অক্টোবরের 17 তারিখে আবার সূর্যও নীচ হচ্ছে, সপ্তম ঘরে অবস্থান করছে, এবং সপ্তম ঘরের অধিপতি শুক্রদেব 13 তারিখের পর আবার রাশি পরিবর্তন করে অষ্টম ঘরে অবস্থান করবে। আর এই সপ্তম ঘরে কিন্তু এই তুলা রাশিতে শনি কিন্তু আবার উচ্চ হয়। তো উচ্চ ঘরে সূর্য নিচ অবস্থায় থাকবে। শনি হচ্ছে পঞ্চম ঘরের অধিপতি মেষ রাশির ক্ষেত্রে, অর্থাৎ এই সময়কালে দাম্পত্য জীবনেও একটা মতবিরোধ হওয়ার সম্ভাবনা থাকছে। পার্টনারশিপে যারা কাজকর্ম করছেন তাদের মধ্যে মতবিরোধ হওয়ার সম্ভাবনা থাকছে। যারা শেয়ার মার্কেটের সাথে জড়িত, যারা লং টার্ম ইনভেস্ট করছেন, তাদের এই সময় প্রচণ্ড ভেবেচিন্তে কাজকর্ম করতে হবে, কারণ মনের মধ্যে অত্যধিক ভ্রম তৈরি হবে, মনে হবে যে এই বুঝি একটা প্রফিট চলে আসবে, অর্থাৎ কাজকর্ম দেখে শুনেই করতে হবে। দেবগুরু বৃহস্পতি ধনসম্পত্তির ঘর দ্বিতীয় ঘরে অবস্থান করছে, তার দৃষ্টি কর্মের ঘরে পড়ছে, আবার সপ্তম দৃষ্টি অষ্টম ঘরে পড়ছে। দেবগুরুর আশীর্বাদে কিছুটা হলেও কর্মক্ষেত্রে সমস্যা তৈরি হলেও তার সমাধান হবে, এবং আয় ইনকাম বা ধনসম্পত্তির সেভিংস জিনিস করতে হবে। কিন্তু রাহুর যে অবস্থান আর শনির যে অবস্থান, সেই ইনকামের বেশিরভাগ খরচের দিকে চলে যাবে। তবে কর্মসূত্রে যারা বিদেশ যাত্রা করবে তাদের জন্য আবার এই অবস্থান যথেষ্ট ভালো মেষ রাশির। যারা বিদেশ যাওয়ার চেষ্টা করছেন, যাদের বারবার ভিসা ক্যান্সেল হয়ে যাচ্ছে, পাসপোর্ট ক্যান্সেল হয়ে যাচ্ছে কাগজপত্রের অভাবে, এগুলো অমীমাংসিত কাজ আবার সম্পূর্ণ হবে, বিদেশ যাত্রা হবে।
এই সময় ভৌতিক সুখের উপর যথেষ্ট খরচাপাতি বাড়বে এই মেষ রাশির, যেমন লাক্সারি গাড়ি কিনা, কোনো লাক্সারি আইটেম কিনা, এই সমস্ত কিছুতে খরচাপাতি বাড়বে। আবার বাড়িঘর কনস্ট্রাকশন করা বা বাড়ির ডেকোরেশন চেঞ্জ করা, এই সমস্ত দিকেও যথেষ্ট খরচাপাতি এই সময়কালে বৃদ্ধি পাবে। যারা সরকারি কর্মচারী কিংবা বেসরকারি কর্মচারী তাদের আকস্মিক পরিবর্তনের যোগ রয়েছে শনির নক্ষত্র পরিবর্তনে। রাহুর দৃষ্টি অষ্টম ঘরে পড়ছে, আবার শনিরও অষ্টম ঘরে দৃষ্টি পড়ছে, তার সাথে দেবগুরু বৃহস্পতিরও দৃষ্টি পড়ছে। আর এই অষ্টম ঘরটি হচ্ছে কি বৃশ্চিক রাশি, যার অধিপতি মঙ্গল। এই মঙ্গল আবার অক্টোবরের 20 তারিখ থেকে নিচ অবস্থায় চতুর্থ ঘরে অবস্থান করছে। আর এই মঙ্গলের ওপর রাহুর দৃষ্টি পড়ছে। মঙ্গল হচ্ছে কি চঞ্চলতার কারক, অধৈর্যের কারক। মঙ্গল হচ্ছে ক্রোধ, জেদ। মঙ্গল হচ্ছে পুরুষত্ব, পরাক্রমের কারক। আবার মঙ্গল হচ্ছে রক্তেরও কারক। আর অষ্টম ঘরটি হচ্ছে কি আকস্মিক ঘটনা। রাহুর দৃষ্টি পড়ছে। রাহু হচ্ছে কি ভ্রমের কারক। মনের মধ্যে চিড়চিড়াপন চলে আসবে, একটা মানে স্থির থাকবে না, এরকম একটা সমস্যা তৈরি হবে মেষ রাশি জাতক জাতিকাদের ক্ষেত্রে। তাই বলবো মাথা ঠান্ডা করেই কাজকর্ম করতে হবে। কারোর সাথে বাগবিতণ্ডায় জড়িত হওয়া যাবে না। রাস্তাঘাট দেখে শুনে পার হতে হবে। কোনো রকম চটজলদি জিনিসটা আনা যাবে না, না তো বিপরীত অবস্থায় পড়তে হবে, কোনো রকম দুর্ঘটনা কবলে পড়তে হতে পারে। শনির নিজ দৃষ্টি রাশির উপর পড়ছে, যেটা শনি বক্রী, শনির নিজ দৃষ্টি রাশির উপর পড়ছে। আর শনি বক্রী হয়েছে, চেষ্টা বলে যথেষ্ট বৃদ্ধি পেয়েছে। তাই বলবো নিজের শরীর স্বাস্থ্যের দিকেও খেয়াল রাখতে হবে মেষ রাশির। কারণ শনি কিন্তু কারক গ্রহ না, মঙ্গলের সাথে শনির কিন্তু সম্পর্ক হচ্ছে শত্রুতা। এবার দুটি গ্রহই কিন্তু বক্রী অবস্থায় রয়েছে, শনি আর রাহু। তো রাহু তো সবসময় বক্রী অবস্থায় থাকে। এবার শনি বক্রী হয়েছে এবং নিজেদের নক্ষত্র আবার পরিবর্তন করছে, তাই যথেষ্ট বল বৃদ্ধি পেয়েছে, যার জন্য নিজের শরীর স্বাস্থ্যের দিকেও যথেষ্ট খেয়াল রাখতে হবে। তবে শিক্ষার্থীদের ব্যাপারে যথেষ্ট সহায়ক হবে এই গোচর। যারা বিদেশে পড়াশোনার জন্য যাবে, ভালো কলেজে অ্যাডমিশন নেওয়ার চেষ্টা করছে বহুদিন ধরে, তাদের যাত্রা সফল হবে। এবং তার সাথে যারা উচ্চশিক্ষার সাথে জড়িত, রিসার্চ জাতীয় বিদ্যার সাথে জড়িত, তারা এই সময় গভীর জ্ঞান অর্জন করবে এবং তাদের কর্মে যথেষ্ট সফলতা পাবে। তবে আমি এই যে ফলাফলটা বলছি, এটা কিন্তু বর্তমানে গ্রহদের গোচরের উপরই কিন্তু বলছি। এখন কার জন্মকুষ্ঠিতে রাহু শনি কীরকম আছে সেটা কিন্তু জন্মকুষ্ঠি ছাড়া বলা সম্ভব না। দেখা গেলো যে কারো জন্মকুষ্ঠিতে শনি আর রাহুই খুব ভালো আছে, তাহলে কিন্তু ফল বিপরীত হয়ে যাবে, এরকম ফল আসবে না, বরঞ্চ তখন ভালো ফল আসবে। তবুও যাই হোক, যেহেতু শনির মতন গ্রহ নক্ষত্র পরিবর্তন করছে এবং দুটিই পাপ গ্রহ, রাহুকে বলা হয় শনিবদ রাহু, আর পাপ গ্রহের শ্রেণীতে সবার প্রথম কিন্তু এই রাহুই আসছে। তো যাই হোক, সাবধানের তো মান নাই। তাই মেষ রাশিকে বিশেষভাবে বলবো মাথা ঠান্ডা করে এই সময় কাজকর্ম করতে হবে। কারণ মেষ রাশি খুব চঞ্চল হয়, একাধিক কাজ একসাথে করতে চায় এবং তার মধ্যে কোনো কাজের যদি কোনো ত্রুটি থেকে যায় তো সেদিকে আবার ধ্যান দেয় না, পরবর্তী কাজ আবার করতে থাকে এবং ওই ত্রুটি ভবিষ্যতে আবার বড় সমস্যাতে তৈরি হয়। যার জন্য ধৈর্য ধরে মাথা ঠান্ডা করে এই সময়কালটুকু 27শে ডিসেম্বর পর্যন্ত কাটাতে হবে, যতক্ষণ পর্যন্ত শনি মার্গী হচ্ছে না। শনি মার্গী হলে তখন কিন্তু আবার অন্যরকম রেজাল্ট তৈরি হয়ে যাবে মেষ রাশির ক্ষেত্রে। মেষ রাশি এই সময় কোন উপাচার করবে? মেষ রাশিকে একটাই কথা বলবো, প্রত্যেক দিন সকালবেলা উঠে আপনারা স্নান করে হনুমান চল্লিশা বজরংবাণ অবশ্যই এই সময় পাঠ করবেন। তার সাথে সূর্যদেবকে অর্ঘ্য দেবেন এবং হনুমান চল্লিশা বজরংবাণ পাঠ করার আগে শ্রীরাম সীতার প্রণাম মন্ত্র অবশ্যই করবেন। এটাই হচ্ছে মেষ রাশির সবার প্রথম কাজ। অতএব প্রিয় দর্শক বন্ধুরা, যদি এই পরামর্শ সত্যিই আপনাদের কাছে কার্যকরী মনে হয় তাহলে আমাদের এই অ্যাস্ট্রো এসএম বাংলা চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আপনারা সবাই ভালো থাকেন, ঈশ্বর আপনাদের সবার মঙ্গল করুক। নমস্কার, ধন্যবাদ।